নমস্কার বন্ধুরা, আমি প্রহ্লাদ রায়, এই M.Technology ইনকিউবেটরের ওনার। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা 2000-এর সেটার। এটা ফুললি অটোমেটিক ইনকিউবেটর, ডিম ফোটানো মেশিন। আর এটা 2000 ক্যাপাসিটির মেশিন। আর 2040টা ডিম এখানে আসবে। 102টো করে 20খানা ট্রে আছে। এবং নিচেই আছে আপনার 400-র হ্যাচার। নিচেই 400-র হ্যাচার আছে এবং আপনার 2000-এর স্যাটার আছে। মেশিন ফুললি অটোমেটিক এবং ডবল কন্ট্রোলার আছে। এখানে দুটো কন্ট্রোলার আছে, রিডিংটাও দেখে নিতে পারবেন। এই ডবল কন্ট্রোলার আছে। একটা আপনি এই যে 1 নম্বর কন্ট্রোলার এবং 2 নম্বর কন্ট্রোলার, এটা আপনি একবার অফ রাখতে পারবেন, এটা চলবে। এবং 2-4 ঘন্টা 8 ঘন্টা পরে এটাকে আবার চালু করে দিয়ে এটা আবার অফ করে দিতে পারেন। তো এভাবে করলে কি হবে, এবং ইন্ডিয়ান কন্ট্রোলার আছে, এটা সবই ইন্ডিয়ান কন্ট্রোলার আছে, এগুলো তাড়াতাড়ি নষ্টও হয় না। তো এইভাবে এত সুন্দর কোয়ালিটি কোনো মেশিন কিন্তু আজ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে করেনি। তো এখানে কুলিং সিস্টেমও আছে। ওভারহিট হলে ওভারহিট প্রোটেকশন 4 ইঞ্চি বা 2.5 ইঞ্চি একটা ফ্যান দিয়ে করে, সেখানে 4 ইঞ্চি ফ্যান দিয়ে ম্যাক্সিমাম লোক করে। আমাদের 12 ইঞ্চি একটা ক্রমটমের ফ্যান আছে, এক্সস্ট ফ্যান আছে, সেটা ভেন্টিলেশনের জন্য এবং আপনার কুলিংটা করার জন্য কম্প্রেসার আছে এবং কুলিং সিস্টেম আছে। তো আমি ম্যানুয়াল টার্ন করেও আপনাদেরকে দেখাবো। এর মেশিনের ভিতরটা আমি ইনসাইডটা কি আছে, ইনসাইডটা মেশিনের এই দেখতে পাচ্ছেন, এখানে মেশিনের ইনসাইডটা এটা আছে আপনার। এখানে অটোমেটিক টার্ন হয়, তো কিন্তু ব্যাপার হচ্ছে আমরা ম্যানুয়াল টার্ন, এই সুইচের দ্বারাই ম্যানুয়াল টার্ন করেও আপনার একবার দেখাচ্ছি। এই যে টার্ন হচ্ছে, নিচের দিকে আসছে, এটা উপরে ছিল। ম্যানুয়াল টার্ন, এটা ম্যানুয়াল টার্ন হচ্ছে, ঠিক আছে। আর এটা টার্নটা অনেক সময় ছোট মোটর, চায়না মোটর দিয়ে করে, আমাদের হাইড্রোলিক সিস্টেম। এটা টার্নার, হাইড্রোলিকটা ভিতরে ইনসাইডে আছে, এটা দেখা যাচ্ছে না এখন। হ্যাঁ, হাইড্রোলিকটা এভাবে অটোমেটিক টার্ন হবে, 1 ঘন্টা পর পর এটা টার্ন হয়, ঠিক আছে। কিন্তু নর্মালি আমরা এটা এখন ম্যানুয়াল টার্ন করে দেখালাম আপনাদের। এবার নিচেই দেখুন, এখানে নিচে এটা হ্যাচার ট্রে দেওয়া আছে এরকম। এখানে 400 ডিম আপনার আসবে, হ্যাচার ট্রে আছে, 400 হ্যাচিং হবে। এইদিকে চলে আসলে এটাকে আবার আপনি মিডিলে দিলে তাহলে আবার ওইদিকে চলে যাবে। এই যে টার্ন হচ্ছে। এবার মেশিনে আপনার বন্ধ করব, এটা দিয়ে আপনার ব্যাক সাইড আর মেশিনের ইনসাইডে আমি পরে দেখাচ্ছি। মেশিনের ইনসাইডটা আমি পরে দেখাবো। এবার ব্যাক সাইডটা মেশিনের ব্যাক সাইডে এই ক্রমটমের মোটরটা আছে এবং পুলি সিস্টেম, ঠিক আছে। এই ক্রমটম কোম্পানির আপনার অটোমেটিক 24 আওয়ার্স রান হতে পারে, অটোমেটিক চলতে পারে। এখানে সিলিং ফ্যান দিলে কিন্তু অসুবিধা, এখানে ফ্যান কিন্তু মেশিনের মধ্যে দেওয়া যাবে না। এবার আমরা দেখি আমাদের কম প্রেসার, এটা কম প্রেসার আপনারা কুলিং সিস্টেমের জন্য ইউজ করা হয়, ঠিক আছে। এখানে কিন্তু এই কুলিং সিস্টেম এই ধরনের ওয়েস্ট বেঙ্গলের মেশিনে কোনো মেশিনে নেই। আর এটা আপনার রাখা হয়েছে এক্সস্ট ফ্যানটা ভেন্টিলেশনের জন্য। এই যে এটা এক্সস্ট ফ্যানটা রাখা হয়েছে ভেন্টিলেশনের জন্য, এটা ভেন্টিলেশনের জন্য প্লাস কুলিংয়ের টাইমেও কিন্তু চলবে, এটা চলবে। এটা আপনার অ্যাডাপ্টার টার্নারের সঙ্গে, যে হাইড্রোলিক সিস্টেম টার্নারের সঙ্গে অ্যাডাপ্টারটা করে। টোটাল এই যে মেশিনের সামনের শোটা দেখতে পাচ্ছেন, মেশিনের টোটাল এই যে সামনে যেটা আছে, এটা আপনার বডিটা আপনার বলি, বডিটা হচ্ছে হাইলাম শিট বডি বলে। হ্যাঁ, বডিটার ফিটনেস, বডিটা কিন্তু খুবই মজবুত এবং আপনারা 20-30 বছর আরামসে এখানে কাজ করতে পারবেন, তাতেও নষ্ট হবে না। বডিটা দেখেছেন, এবং টার্নারটা বার করে আমি দেখাবো। টার্নারটা বার করে ভিতরে কি পজিশন, ভিতরে এটা আমি দেখাবো। মেশিনের ইনসাইডে টার্নারটা বার করা হয়েছে আপনাদের দেখানোর জন্য। এই যে হাইড্রোলিক, এই যে এখানে দেখেন,
এটা কিন্তু হাইড্রোলিকের দ্বারাই টান হবে। এই যে, তাহলে এটা কিন্তু নষ্ট হয় না। এই টার্নারটা এরকম আছে, টার্নারটা কিন্তু টার্ন হচ্ছে। এবার হাইড্রোলিকের দ্বারাই টার্ন হচ্ছে। এখানে ছোট মোটর ইউজ করে, তো ছোট মোটরের প্রবলেম। আর এখানে ভিতরে পজিশনে দেখেন, এই যে আমাদের বড় ব্লেডটা ঘুরছে, বড় ব্লেডটা ঘুরছে। তাহলে কি হবে, সমস্ত জায়গায় টেম্পারেচারটা সমান এতে চলে যাবে। আর এই পাশ দিয়ে দেখা একবার হাইড্রোলিকটা, হাইড্রোলিকটা এভাবে টার্ন হচ্ছে। এখানে কিন্তু আপনার ছোট মোটর দিয়ে টার্ন করায়। তো এই টার্নারটা কিন্তু সহজে নষ্ট হয় না। এভাবে ভিতরে এই ব্লেড ঘুরছে এবং এখানে ইন্ডিয়ান কন্ট্রোলারের সেন্সারগুলো আছে এত বড় বড়, মানে সঠিক এটা যে টেম্পারেচার আছে এটা নির্ধারণ করতে পারে। এই জন্য এত বড় সেন্সার এখানে আছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের মেশিনে কিন্তু ছোট ছোট সেন্সর থাকে এবং চায়না কন্ট্রোলার থাকে, যেটা করা খুবই প্রবলেম। ওতে ওই সব মেশিনে কিন্তু কাজ করতে পারবে না। এবং ফ্যানের গতিটা দেখেন, এখানে সামনে কিন্তু হাওয়া আসছে না, আমার গায়ে হাওয়া লাগছে না, সামনে কিন্তু হাওয়া আসছে না। এই সাইড দিয়ে এই সাইড দিয়ে হাওয়াটা যাবে, টার্নারের পাশ দিয়ে। ঠিক আছে, আমি এই সাইডে যাই, তাহলে দেখার সুবিধা হবে। এই যে এই সাইড দিয়ে হাওয়া আসবে, আমার হাত ভালো, এই সাইড দিয়ে কিন্তু হাওয়াটা আসবে। এই দুই সাইড, এই সাইড দিয়ে কিন্তু হাওয়াটা হবে, তাহলে সমস্ত জায়গায় হাওয়াটা পৌঁছাবে। এটা এক্সিস্ট ফ্যানের জন্য এটা করা আছে। এটা ভেন্টিলেশন প্লাস কুলিং সিস্টেমের জন্য প্রমটন কোম্পানির এটা ফ্যান আছে, এক্সিস্ট ফ্যান আছে। ঠিক আছে, তা আমাদের হাই কোয়ালিটি, সমস্ত কিছু হাই কোয়ালিটি পার্টস দিয়ে মেনটেন করা হয়। টোটাল ইন্ডিয়ান কন্ট্রোলার দিয়ে এটা কিন্তু মেশিনটা করা, প্লাস বডি খুবই মজবুত। এবং ফ্যানটা অফ করে একবার দেখাবো ব্লেডের পজিশন। পাইপটা দেওয়া আছে, এটা কিন্তু কুলিং সিস্টেমের জন্য। এটা ফ্যানটা ব্লেডটা আমি অফ করে তো আমাদের ফ্যান এই যে অফ করে দিলাম। এই যে গোল করে যে কপারের পাইপটা আছে গোল করা, পেছনে দেখেন, পেছনে যে কপারের যে এটা পাইপটা আছে, এটা কুলিং সিস্টেমের জন্য আছে। এটা ভারতবর্ষের কোনো মেশিনে কিন্তু ইউজ হয়নি। এটা পুরো আইস জমে যায়, যখন ওভারহিট হয় 37.7 ডিগ্রি উপরে যায় তখন এটা চালু হয়। এটা এই টেকনোলজি কোনো মেশিনে হয়নি। এবং মেশিনের ওভারহিট যদি কন্ট্রোল না করতে পারে, 37.7 ডিগ্রি টেম্পারেচার তো লাগে, কিন্তু আপনার রুম টেম্পারেচার যদি 40 হয়, সেক্ষেত্রে কিন্তু ওভারহিট হয় মেশিন। ওভারহিট হলে 4 ইঞ্চি একটা ফ্যান দিয়ে কন্ট্রোল করে। সেখানে আমাদের এই 50 ফিট কপারের পাইপ আছে প্রপার ওভারহিট প্রোটেকশনের জন্য। ওভারহিট একবার যদি না হয়, বেস্ট রেজাল্ট হবে। এটা ইন্ডিয়ার কোনো মেশিনে কিন্তু আজ পর্যন্ত এই টেকনোলজি ইউজ হয়নি। তো এটা পুরো আইস জমে। এই যে এই পাইপ, পেছনের পাইপ দেখছেন, এই পেছনের পাইপটা দেখছেন, এটা পুরো আইস জমাবে। এবং এই যে এটা পুরো আইস জমাবে এবং আপনার পুরো মানে ওভারহিট একবারও হতে দেবে না। তো যে টেম্পারেচার আপনার দরকার 37.7, সেটা মেনটেন করতে পারলে রেজাল্ট অনেক বেশি হবে। আমাদের ইন্ডিয়াতে আমাদের থেকে রেজাল্ট কোনো মেশিনে নেই। কারণ কি? কারণ ওভারহিট হয় না মেশিন একবার। ওভারহিট না হলে যে টেম্পারেচার দরকার 37.7, এটা যদি আপনি ম্যানেজ করতে পারেন, যত অ্যাভারেজ ম্যাক্সিমাম টাইম, তার রেজাল্ট ম্যাক্সিমামই হবে। তো এই ধরনের টেকনোলজি ইন্ডিয়াতে ইউজ হয়। ফ্যানের প্লেটগুলো দেখছেন, প্লেটের পজিশন 4 রকম ভাবে আছে। তার মানে কি, যেভাবে আমাদের সিলিং ফ্যানগুলো থাকে সেভাবে কিন্তু প্লেট নেই। ব্লেডের 4টে পজিশন 4 রকম। তার মানে কি, আপনার সামনে কিন্তু হাওয়া লাগবে না, সাইড দিয়ে হাওয়াগুলো যাবে। এই জন্য ব্লেডের এইভাবে ব্লেডের পজিশন করা। এখানে সিলিং ফ্যান দিলে ওভারহিট হবে সিলিং ফ্যান, প্লাস সামনে হাওয়া দেবে এবং সিলিং ফ্যান নষ্ট হবে। মেন কারণ, সামনে ডাইরেক্ট যদি কোনো ডিমের গায়ে হাওয়া দেয়, তাহলে কিন্তু রেজাল্ট খুবই খারাপ হবে। সেখানে সিলিং ফ্যান ইউজ হয়, টেবিল ফ্যান ইউজ হয়, এটা কিন্তু করা যাবে না। এই জন্য ব্লেড এরকম করতে হবে। এবং পেছনে ইন্ডাকশন মোটর আছে, যেটা 24 আওয়ার্স রান করতে পারে, 365 দিন চলতে পারে। তো এইটাই এই কারণে এত এখানে মানে হাঁটি বা এত খরচা এখানে করতে হয়েছে। নর্মালি করলে কিন্তু সিলিং ফ্যান দিলে হবে না। সিলিং ফ্যান প্লাইয়ের বডি, এই বডিটা অনেক মজবুত। এভাবে করে এটা সঠিক ওয়েতে আমরা ইনকিউবেটরটা বানাই। আমাদের খুবই হাই কোয়ালিটি মেশিন হয়। তো
তো আমরা ভিতর থেকে বার হবো। আর এই টার্নার দেখছেন, খুবই মজবুত টার্নার, আমাদের অটো টার্নার এবং হাইড্রোলিক সিস্টেম টার্নার, এবং খুবই মজবুত টার্নার। মেশিন যদি আপনারা চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন, ফোন করে যোগাযোগ করবেন, তাহলে আমরা কিন্তু আপনাদের মেশিন পৌঁছে দিতে পারবো বা আপনারা কিনতে পারবেন হাই কোয়ালিটি মেশিন। এবং মেশিন ভালো না হলে কখনো কিন্তু আপনারা কাজ করতে পারবেন না। মেশিন আপনার নাম্বার ওয়ান চাই, তাহলে কিন্তু আপনারা ঠিকঠাক হ্যাচিংটা করতে পারবেন। তো আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর পরবর্তী ভিডিওর দিকে আপনারা নজর রাখবেন। এই ধরনের ভিডিও আমরা নিয়ে আসবো। আমাদের মেশিন যখন ডেলিভারি হয়, তৈরি হয়, আমরা ভিডিও আপলোড করি। সেটাই আমাদের টেকনোলজি, ওয়েস্ট বেঙ্গলের সেরা টেকনোলজি আপনারা বলতে পারবেন। আর হ্যাচিং রেট এর থেকে ভালো কোনো আপনারা কখনো কোনো মেশিনে পাবেন না, এটা চ্যালেঞ্জ থাকছে M.Technologyর পক্ষ থেকে। কারণ অল ইন্ডিয়ায় আমাদের থেকে হ্যাচিং রেট কোনোদিন পাবেন না। নমস্কার।